গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক গল্পগুলোর মধ্যে একটি দীর্ঘ ও প্রভাবশালী গল্প হল অঙ্গুলিমালার গল্প। এই গল্পে বুদ্ধের করুণাময় শিক্ষা এবং মানব জীবনের জন্য তার পথ নির্দেশনার একটি চমৎকার উদাহরণ পাওয়া যায়। অঙ্গুলিমালার গল্প। গৌতম বুদ্ধ তাঁর জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। এরকমই একজন ছিলেন অঙ্গুলিমালা, যিনি এক সময়ের কুখ্যাত ডাকাত ছিলেন। অঙ্গুলিমালা ছিল তার মা প্রদত্ত নাম। তার আসল নাম ছিল আহিংসক। আহিংসকের শৈশব। অঙ্গুলিমালা ছোটবেলা থেকেই খুব মেধাবী ও বুদ্ধিমান ছিল। তার বাবা ছিলেন রাজা আর মা ছিলেন একজন দয়ালু রানী। আহিংসকের বুদ্ধিমত্তা ও চারিত্রিক গুণাবলী দেখে তার পিতামাতা তাকে পাঠানোর জন্য নামী একটি আশ্রম বেছে নিলেন, যেখানে মহান পণ্ডিতগণ শিক্ষাদান করতেন। অঙ্গুলিমালা যখন বড় হলো, তখন তার শিক্ষক তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠলেন। তিনি চেয়েছিলেন যে অঙ্গুলিমালা সবসময় তার অধীনেই থাকুক। শিক্ষক তার মনের গভীরের কুবাসনা পূরণ করতে একদিন কৌশলে অঙ্গুলিমালাকে বললেন যে যদি সে সত্যিকারের জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাকে 1000 মানুষের আঙুল সংগ্রহ করে তার মালা বানাতে হবে। শিক্ষকের কথা বিশ্বাস করে অঙ্গুলিমালা অরণ্যে চলে গেলেন এবং সেখানে নিরীহ মানুষদের আক্রমণ করে তাদের আঙুল সংগ্রহ করতে শুরু করলেন। এভাবে তিনি বহু মানুষকে হত্যা করলেন এবং তাদের আঙুল দিয়ে একটি মালা তৈরি করলেন। এই কারণেই তার নাম হয়ে যায় অঙ্গুলিমালা। অঙ্গুলিমালার নামে পুরো রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে সেই অরণ্যের পথে চলতে শুরু করলেন। লোকেরা তাকে সতর্ক করলো যে সেখানে না যেতে, কারণ অঙ্গুলিমালা প্রচণ্ড ভয়ঙ্কর। কিন্তু বুদ্ধ তাদের কথা না শুনে অঙ্গুলিমালার মুখোমুখি হতে অগ্রসর হলেন। বুদ্ধের সমাধির অদ্ভুত শক্তিতে অঙ্গুলিমালা থমকে দাঁড়ালেন। তিনি যখন বুদ্ধকে আঘাত করতে গেলেন, তখন তার হাত হঠাৎ শিথিল হয়ে গেল এবং তার হৃদয়ে পরিবর্তন আসতে শুরু করলো। বুদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন এবং শান্তভাবে বললেন, অঙ্গুলিমালা, এই হত্যার পথ পরিহার করো। নীরবে নিজের অন্তর্দৃষ্টি খুঁজে পাওয়ার চেষ্টা করো। অঙ্গুলিমালা কাঁদতে শুরু করলেন। তিনি বুদ্ধের পায়ে নত হয়ে ক্ষমা চাইলেন এবং তার শিষ্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বুদ্ধের দয়া ও ক্ষমার প্রভাবে অঙ্গুলিমালা সম্পূর্ণরূপে পরিবর্তিত হলেন এবং একজন সন্ন্যাসী হিসাবে জীবন শুরু করলেন। তার জীবনে প্রকৃত শান্তি এবং মানবতার সত্যিকারের অর্থ বুঝতে শিখলেন। তিনি বুদ্ধের আদর্শ অনুসরণ করে সমাজের সেবা করতে লাগলেন। অঙ্গুলিমালার গল্প আমাদের শিখায় যে কোনো মানুষই নিজেকে পরিবর্তন করতে পারে। অপরাধী জীবন থেকে সরে এসে প্রকৃতপক্ষে জীবনের সঠিক পথ অনুসরণ করে শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব। মানুষের অন্তরের করুণা এবং ক্ষমার ক্ষমতা অপরিসীম। বুদ্ধের শিক্ষা হলো আমরা সকলেই দয়া ও সহানুভূতির দ্বারা নিজেদের এবং অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ।